হিং মাছের তরকারি খাইতে যেমন মজা, বানাইতেও কষ্ট, মানে তরকারিটা রাঁধতে কষ্ট, তরকারি রাঁধতে না মানে মাছটা নিতে তো কষ্ট হইলেও করতে হয়। কেলেগা শিং মাছে কিন্তু অনেক কি বলে রক্ত, ভিটামিন, এটা হলো রোগীর লেগা সবচেয়ে বেশি ভালো। আসসালামু আলাইকুম। আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকা আপা আপনাদের লেগে আজকে আবার নতুন একটা রান্ধনের রেসিপি লিয়ে আইছি। আর সুন্দর কইরা আপনাদের লেগে চুলা পাইতা লিছি, দেখতাছেন বাইরের মনোরম দৃশ্য একটু জালনা দিয়ে দেখা দিলাম। এটা হইছে আমার নতুন পাকঘর। আমি ইটা দিয়া সুন্দর কইরা একটা চুলা বানা লিছি। আজকে আমি বাইগুন দিয়া হিং মাছ দিয়া রান্ধুম, মানে শিং মাছ দিয়া। তো শিং মাছগুলা আমি আগে বাইজা লিতাছি। আর শিং মাছটা হালকা ভাজা দিলে গেরা না হয় ভালো লাগে। অনেকে আছে না কষা খাইবার পারে না। আমগো ঘরে আছে পোলাপানে দুই একজন খাইবার পারে না, দুই একজন পোলাপানে মানে তিনটা চারটা পোলাপান তো তো দুইটা আছে একটু ফেকনা ফুকনা ধরে খাইবার পারে না, কষাই না, এটা গন্ধ আহে। তো হালকা ভাজা দিয়ে নিলাম এই কারণে। ওখানে আমি এই যে বড় একটা কড়াই বহাইছি, কড়াইটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় ছোট্ট দেখা যেতেছে। তো এটার মধ্যে তরকারি রান্ধুম, অনেক বড় তরকারি রান্ধুম, যেহেতু অনেক বড় ফ্যামিলি। তো মাছ ভাজা তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিবার লাগছি আর কি। এইভাবে কইরা কিন্তু মাছ ভাজার তরকারি তেলটা তরকারির মধ্যে দিলে তরকারিটা কিন্তু গেরানো হয়। তো আমি এই গরম তেলের মধ্যে একটুখানি মেথি ছাইড়া দিছি। এই বিভিন্ন মাছের তরকারিতে না মেথি একটুখানি ফোড়ন দিলে ঘেরান হয় অন্যরকম, খাইতে ভালো লাগে। আর মেথি তো শরীরের লেগে উপকার, বিশেষ করে চুলের লেগা, ত্বকের লেগা, আবার শরীরে বিষ ব্যথাও যায়। তো আমি দিয়া দিলাম। আর এটা আমার মার কাছ থেকে হিগনা, আমার মাও এগুনা করতো। আমি ছোটোকালে মায় যেমনে যেমনে রান্ধতোটি পাশে বয়া বয়া দেখতাম। লেগে আমি ঘরে কাম কাজ ছোটোবেলা থেকেই করি, মার লগে লগে থাকতাম, বড় মাইয়া তো। তো আমার মোটামুটি মার অনেক কিছু আমার হিগনা আছে, খেয়াল করতাম। তো আমি পেঁয়াজ কুচা দিয়ে দিছি, আর কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি। আর পরে বেগুন তরকারিতে আমি আবার মরিচের গুঁড়া কমই দেই, সবসময় বেশিরভাগ চেষ্টা করি কাঁচামরিচ ফাইরা রাঁধতে। অনেক সময় হালকা মরিচের গুঁড়া দিই একটু রং আহনের লেগা। তো এই যে পেঁয়াজটা মোটামুটি হালকা হালকা বাদামি আইছে, পরে হলদির গুঁড়া দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়া ওখানে মশলাটা সুন্দর কইরা কষাইবার লাগছে আর কি। তো কষাইতে কষাইতে আমি একটু হালকা ওই যে বাটিটা ধুইয়া পানি দিয়া দিলাম। আর বাটি ধুইয়া পানি বা এই যে রান্ধনের সময় একটু হালকা হাতটা ধুইয়া পানি দিলে এমনি বলে রান্ধন মজা আহে। রান্ধুনি রাতের পানি দোয়াটা, মানে হাত দোয়াটা পানিটা দিলে। তো এগুলা জানি না কতটা সত্য, হুনা কথা। মসলা কষানো হয়ে গেছে, তখন আমি আলুটা দিয়ে দিলাম, নতুন আলু। আর নতুন আলু কিন্তু আমরা সবসময় এরকম গোল করে মাঝখানে ফাড়াটি দিয়া রান্ধি। এই চার টুকরা আর কি করি না, এটা আমার কাছে ভাল লাগে না, আমার কাছে এইভাবেই ভাল লাগে দেখতে, খাইতেও ভাল লাগে। তো আমি একটু লবণও দিয়া দিলাম। আলুটা আলুটা আগে একটু হালকা কষা দেয়া লিতাছি কে লেগা, বাইগুনটা যদি গইলা জায়গা, এটা লেগে আলুটা একটু হালকা মশলার মধ্যে অল্প একটু সময়, বেশি সময় না ভাজা দিলাম। এরপরে বাইগুন দিয়া দিলাম। বাইগুনটা কিন্তু অনেক সুন্দর বাইগুন, 12 মাসিয়া বাইগুন। তো এই বাইগুনের তরকারি খাইতে ভালো লাগে, গেরা নাহে। আর বাইগুনের মধ্যে 12 মাসিয়া বাইগুনটা আমার বেশি ভালো লাগে। তো এখন এই যে আলু বাইগুন দিয়া সুন্দর করে কষায় লিতাছি। আর আগে মনে করেন যে কোন মাছে কোন তরকারি খাইবো একটা হিসাব কিতাব করা লাগতো, বিশেষ করে আমগো ঢাকায় মধ্যে সব মাছে সব তরকারি খাইবো না ঢাকায় মানুষ। কোন মাছে কোন তরকারি খাইবো এটা আবার মনে করেন নিয়ম করা, হিসাব করা। আবার কোন মাছের লগে কোন তরকারি কেমনভাবে কাটতে হইব এটাও নিয়ম করা। তো এখন আর এত নিয়ম কানুন মানি না। এখন আমি মনে করেন যে যখন যে মাছ ওহে, যে মাছের লগে যে তরকারি, রান্ধন দেওয়া কথা, আর মাছ দিয়ে তরকারি রানলে সবটাই মজা লাগে খাইতে। তো আমার বাইগুন আলু কিন্তু কষায় নেওয়া হয়ে গেছে গা। ওখানে যে আমি পানি দিয়ে দিলাম জলের লেগা। আর এই চুলাটার মধ্যে রাঁধতে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর আগুন জ্বলে। ইটা ইটা দিয়ে পাতাই না, তিনটা তিনটা কইরা চারদিকে ইটা দিছি, মানে 3 দিকে, আর মাঝখানে 2টা সামনের দিকে রাখি, লাকড়িটা যাতে সুন্দরভাবে এই উঁচা হয়ে থাকে, তাহলে জ্বলতে সুবিধা হয়। তো ভালোই লাগে। আর হইলে যে একটা চুলার, গ্যাসের চুলা, পুরান গ্যাসের চুলার জিক দিয়া দিছি। আপনাকে আমি অনেকবার এটা শেয়ার করছি, আমি নিচতলা থাকতে কিন্তু গেটের সামনে একবার এই চুলা পাইতা পাইতা রাঁধছিলাম, আপনাকে দেখাইছিলাম। তো ওই ইটাই। আর জাগো বাসায় ওখানে গ্যাস নাইকা, বুঝেন না, এই যে শীতের দিন অনেক জায়গায় কিন্তু তিতাস গ্যাস সরবরাহ কম, গ্যাস নাই।
গ্যাস উঠে না মাটির নিচেতে। আবার এলপি গ্যাসের যে সমস্যা চলতেছে, আহারে এলপি গ্যাস মানুষের লাকড়িতে রান্দায় চলো, বড় বড় ফ্ল্যাটের মানুষের দেখি ছাদের উপরে উঠা কেউ বারান্দায় যায় লাকড়ি চুলায় রান্ধে। তো ওখানে আমিও এই কারণে ওখানে লাকড়ি চুলায় পুরা রান্দাটা রান্ধি, গ্যাস ফুরায় গেছে গা। টেকা দিয়েও মনে করেন গ্যাসের বোতল সিলিন্ডার পাওয়া যাইতেছে না, 2-4 জায়গায় খুঁজা মুইজা আইছে, আমার পোলায় খোঁজ লাগাইছে কিন্তু কাম হইতাছে না। থাকতে কয় নাই, নাইকা সোজা কয়। আগে তো তাও 2500 2200 2300 কইতো, ওখানে ডাইরেক্ট কয় নাইকা, মানে কইলে যদি ধরা খায়। তো এটার লেগা লাকড়িতেই পুরা রান্ধি। আর আমার অনেক লাকড়ি আছে এই কারণে। তো তরকারির মধ্যে মাছ মুছ দিয়া দিছি, সুন্দর বলকাইতাছে। আর তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগতাছে, কালারটা দেখছেন। এখানে দৈনিক আমি এই চুলাই রান্ধি। এইবারে মাইয়ারও স্কুল বন্ধ, ছোটটার স্কুলে তেমন একটা যাওয়া হয় না। জানুয়ারি মাস তো খেলাধুলা প্র্যাকটিস হইতাছে, তো হালকা হালকা যাই, যাই কারণে বাসায় থাকি দেখে ওখানে লাকড়ি চুলাই রান্ধি। আর ওখানেও প্রয়োজন সমস্যা, তো যখন যেমন তখন তেমন চলতে হয়। তা আমার তরকারি পুরাই হয়ে গেছে গা, ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে ছিটাইয়া দিছে। আর দেখেন তরকারির রংটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে হিং মাছের মাথা লড়তাছে, নাচতাছে। তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে, চ্যানেলটার সাথে থাকেন। সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।